না না, মরণের পরে জীবন দেওয়া হবে, আর মরণ দেওয়া হবে না। আমি আল্লাহর কাছে চলে এসেছো, আর ফিরে যাওয়া যাবে না। এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, শুধু মায়ের আর মার। আমার নবী বলেন, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কানের পর্দা ফাইটা বেহুশ হইয়া চিৎকার মাইরা পইরা থাকতো। কবরবাসী এমন ভাবে কান্দে, আমার যদি কান থাকতো, আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা লা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এই কবর আযাব কেউ শুনে না রে, মানুষ শুনে না, মানুষ শুনে না। মানুষ যদি শুনতো প্রতাপীর গুরুস্থানে কেমনে চিৎকার পারতেছে, আল্লাহু আকবার কর না কেন? বাঁচাও, আর পারি না, আর সহ্য হয় না, আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ কেউ শুনে না। এই জন্য আমি বলেছিলাম যে যাই করুন না কেন একদিন কবরে চলে যেতে হবে। আমার নবী আপনার নবী বলেন, যারা কবরের ভিতরে বেনামাজি হইয়া কবরে যাবে, আঙ্গ দেশের ভিতরে বেনামাজি আছে না নাই? বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, ওই কবরের ভিতরে যাওয়ার পর আমার নবী আপনার নবী বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবে, আল্লাহু আকবার কর না কেন? এমন জোরে দুই পাশের মাটি আইসা চাপা মারবো রে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আল্লাহু আকবার। এরপরে বান্দা এমন জোরে চিৎকার মারবো, ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলি এমন ভাবে মাটি চাপা মাইরা হাড্ডি গুড়াইয়া বানায় ফেলাইব, এমন জানলে জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আর কত মারবা, আর পারি না। আল্লাহ গো, একবার আবার দুনিয়াতে পাঠাও, আর নামাজ ছাড়ব না। একবার দুনিয়াতে আবার পাঠাও, আর রোজা ছাড়ব না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই জন্য কবর যেহেতু যাইতে হবে, কবরে যাওয়ার আগে রমজান মাসের রোজার মালাটা গলার মধ্যে লাগাই ফেলি, নামাজের মালা গলায় লাগায়, কোরআন তেলাওয়াতের মালা গলার মধ্যে লাগায়, জিকিরের মালা গলার মধ্যে লাগান। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, যেই কবরে যাইলে আর ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস এমন আছে, গত রমজানে আমি এসেছি, এই রমজানের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান এমন হতে পারে রে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসবে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেই দিন আমরা রে মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। আল্লাহর হাবিব কয়, উম্মত কেউ যদি রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন
ইনে বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ ইনে বাকি আমার মরণের কতদিন আহা ও আল্লাহ মরণের আহা নাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি সমদূতে কা ইরানি বচুকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ ইনে বাকি আমার মরণের কতদিন বাকি ও আল্লাহ হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ আল্লাহু আকবার বলেন রোজা রাখলো কি রাখলো না অন্তর খবর জানে কেডা বেনসন শাহ কি শাহ বেনসন শাহ ইচ্ছা মতো টানে 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 গাঞ্জা শাহ বিড়ি শাহ বাবা শাহ এই বেটা একটা ফাগলা বেটা রে জায়গা মতো কইছে বেটা ইয়া বাসা এগুলা চলবে না আমার পোলাপান গুলো কোথায় ছেলেগুলো কোথায় আছো যুবক ছেলেরা কোথায় আছো ইয়াবাকে চলবে আমি তো মনে করি এই যুবকগুলা যদি আগামীকাল হাতে হাত রেখে যদি কুলাউড়া বাজারে ঢুকে যায় আর যদি বলে রোজারা রমজান মাসে বেহায়াপনা চলবে না অশ্লীলতা চলবে না দুর্নীতি চলবে না হোটেল রেস্তোরাঁ খোলা চলবে না সব বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা বেটে যুবক ডাকলে বাংলাদেশ জেগে যায় আপনাদের মনে আজকে একটু কষ্ট হইতেছে আমি বেলাই নামাজ করতেছি একটু আগে নরম কথা কইছি এখন গরম কথা কমিছি গান জুট্টার গোষ্ঠী বেরোজদারটি ঈদগার ময়দানে গিয়ে ফাঁকনামি করে ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব ওরে বাবা রে আমার মতন ইমাম সাহেব হইলে জুতাটা হইলে দুইটা বাড়ি মারলাম হইলে তুই 30 দিনের মধ্যে 22 দিন বাদ খাইছস দিনের বেলা দোকানে ঢুকে ঢুকে বেনসন শাহ আবার ইয়ানে ঈদগাতে এসে আমার দিকে নামাজ পড়াস বাইরে যা আমরা একটু বিচ্ছার একটু দূরে একটু লাগিয়েছেন মার্শাল্লাহ বা আপনি দূরে দেন সমস্যা আছে আল্লাহু আকবার জোরে কর এই ফরাত করে ফরাত কো হ্যাঁ আর আমরা ফরাত কই দরবারে ফরাত কো আল্লাহু আকবার জোরে কর ঈদুল ফিতর কি বেরোজদারের জন্য কার জন্য ওই ঈদ তো একমাত্র রোজাদারের জন্য
সকাল সকাল ঘুম থেকে ওইটা সুন্দর জামা পইরা একবার আতর টাতর লাগাইয়া সুন্দর কইরা নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে। রোজাদাররা বেরোজদাররা যায় হের লজ্জা নাই, কথা কোন ঠিক না বেঠে? রাসূল বলেন রোজা রাখা যারা ঈদগাহ যায়, ঈদগাহ যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। যেই ব্যক্তি ঈদগাহ যাওয়ার আগে মানুষের নতুন কাপড় কিনে দেয়, আল্লাহ পাক হাসরের মাঠে জান্নাতে তারা আলাদা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিবে। লস আছে? আর লস আছে? পুরো রমজানটা নিয়ামতে ভরপুর, এরপরও ইয়া ভাষা বুঝে না। হ্যাঁ, না টানলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মিনিটে 5টা মারে বেনসন শাহ। রোজা না রাখিয়া বেনসন টানে। বাবা তোর কাজ। খবরদার, রমজান মূলত মেহমান। রমজান মূলত মেহমানকে সম্মান করা দায়িত্ব। মেহমানকে সম্মান করা দায়িত্ব। এই ছেলে এই রমজানে রোজা রাখলে দাম আছে না নাই? কয়টা রোজা গেল? আর জোরে কেন কয়টা? 9টা রোজা চলে গেছে। যারা পরিমাণ টের পাইলাম না, নিয়ামত আমাদের কাছ থেকে চলে যাইতেছে। আমরা মনে মনে ভাবতেছি রোজা যায় না কেন, রোজা যায় না কেন। আর কবরবাসীরা আমার আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ রোজার মাসটা তুমি নিও না, রমজান মাসটা তুমি রাইখা দাও। আল্লাহর হাবিব বলেন যখন রমজান মাসটা প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে শিকল লাগায় দেয়, শয়তানকে শৃঙ্খলে বন্দী রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জান্নাতের দরজাগুলোকে আমার আল্লাহ খুলে দেয়, আর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা মনে মনে ভাবতেছি রোজা যাই না কেন, রোজা যাই না কেন। আর কবরবাসীরা বলে আল্লাহ রমজান মাসটা আমাদের জন্য লম্বা করে দাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা বড় নিয়ামতের মাস। এই জন্য ওই কবরে ঢুকলে বুঝবেন রমজান মাসটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যখন রোজা রাখে, রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার মুখের যে দুর্গন্ধ আছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। নিয়ামত বাড়াইছে কে? নিয়ামত বাড়াইছে কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, রোজা আমার জন্য, সব ইবাদতের ওজন করব আমি আল্লাহ মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবটুকুন আমি আল্লাহ মিজানের পাল্লায় ওজন করব না। রমজানের কতটুকু সওয়াব আছে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার হাতের মধ্যে দান করে দিব। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য সেই রবের হাতে যদি আমরা পুরস্কার নিতে চাই, এই দুনিয়ার যখন প্রাইম মিনিস্টার কাউকে পুরস্কার দেয় কত আনন্দ অনুভূত হয়।
রাষ্ট্রপতি পুরস্কার দিলে কত আনন্দ লাগে। আর স্বয়ং আল্লাহ বলেন as-sawmuli, হাদিসে কুদসি, as-sawmuli ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া পুরস্কার দিব। ওই মুহূর্তে বান্দারা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। ওই আল্লাহরে দেখতে আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? এই জন্য কবর যেহেতু যাইতে হবে, কবরে যাওয়ার আগে রমজান মাসের রোজার মালাটা গলার মধ্যে লাগাই ফেলি। নামাজের মালা গলায় লাগায়, কোরআন তেলাওয়াতের মালা গলার মধ্যে লাগায়, জিকিরের মালা গলার মধ্যে লাগান। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, যেই কবরে যাইলে আর ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস এমন আছে, গত রমজানে আমি এসেছি, এই রমজানের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান এমন হতে পারে রে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসবে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও প্রতাপীর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। যেই দিন আমরা রে মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। আল্লাহর হাবিব কই উম্মত, কেউ যদি রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, ইনে বাকি আমার মরণের কতদিন। আহা ও আল্লাহ, মরণের আহা বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, সমদূতে কাহিরানি বচুকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, ইনে বাকি আমার মরণের কতদিন বাকি ও আল্লাহ, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ। হে বন্ধুরে, এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে? আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধুমাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে
মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না। ওই মা কবরে চলে গেছে, আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মায়ের সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগতো। কথা বলেন বাবা, ঠিক কিনা? হাইরে ওই মা যাদের কবরে, এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাপরে দমক দিয়ে কথা বলবেন না। মা বাপরে সাথে লইয়া ইফতার করবেন, মা বাপরে সাথে লইয়া সেহরি খাবেন। কবর বড় সাংঘাতিক জায়গা, গেলে আর আসা যায় না। আমিও গেলে আর আসবো না রে যুবক। কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে, এমন সংসার সমাজে আছে না? না বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আজকে প্রতাপীর মাহফিলে আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায়া দেয়। আর জোরে জোরে গন্না আমিন। আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস। আমার কাছে বিরক্তি লাগলেও অনেকের কাছে বিরক্তি লাগে। আর কবরবাসীর আল্লাহরে কয়, আল্লাহ রমজান মাসটা নিও না, কারণ বাড়ির পাশে কবরস্থান। কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না, কেউ জানে না রে। বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, আর কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে দুনিয়ার কেউ জানে না। কবর কবর কেউ রাখতে পারবে না খবর। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানেও সে ধরা খায়া যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে, অনেকে সারা রাত মোবাইল চালায় চালায় ফজর পর্যন্ত চলে না, না শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহরে বিনায়া বিনায়া ডাক দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন, গুনার বুঝা মাতাইলো আমরা কানতেছি। কন্যা আল্লাহ, আরে গুনার বোঝা কানতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি, মাফ করে দাও। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ, আর বন্ধু নাই রে বান্ধব রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত তুলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবেন, ওই কঠিন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমি বলেছিলাম যে যাই করুন না কেন একদিন কবরে চলে যেতে হবে। আমার নবী আপনার নবী বলেন, যারা কবরের ভিতরে বেনামাজি হইয়া কবরে যাবে, আঙ্গ দেশের ভিতরে বেনামাজি আছে না নাই? বেনামাজি হইয়া যারা
কবর দেশে যাবে, ওই কবরের ভিতরে যাওয়ার পর আমার নবী আপনার নবী বলেন ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবে, আল্লাহু আকবার কর না কেন, এমন জোরে দুই পাশের মাটি আইসা চাপা মারবো রে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আল্লাহু আকবার। এরপরে বান্দা এমন জোরে চিৎকার মারবো, ও আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলি এমন ভাবে মাটি চাপা মাইরা হাড্ডি গুড়াইয়া বানায় ফেলাইবো, এমন জানলে জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আর কত মারবা, আর পারি না, আল্লাহ গো একবার আবার দুনিয়াতে পাঠাও, আর নামাজ ছাড়ব না, একবার দুনিয়াতে আবার পাঠাও, আর রোজা ছাড়ব না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না, মরণের পরে জীবন দেওয়া হবে, আর মরণ দেওয়া হবে না, আমি আল্লাহর কাছে চলে এসেছো, আর ফিরে যাওয়া যাবে না। এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, শুধু মায়ের আর মার। আমার নবী বলেন এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কানের পর্দা ফাইটা বেহুশ হইয়া চিৎকার মেরা পইরা থাকতো। কবরবাসী এমন ভাবে কান্দে, আমার যদি কান থাকতো, আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা লা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এই কবর আযাব কেউ শুনে না রে, মানুষ শুনে না, মানুষ শুনে না। মানুষ যদি শুনতো প্রতাপীর গুরুস্থানে কেমনে চিৎকার পারতেছে, আল্লাহু আকবার কর না কেন, বাঁচাও, আর পারি না, আর সহ্য হয় না, আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ কেউ শুনে না।